এক বেসরকারি সংস্থার উদ্যোগে অভিনব এক কর্মসূচির আয়োজন করেছে উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার ঝনঝনি এলাকায়। এই বেসরকারি সংস্থা ৪০ জন দুস্থ মানুষকে তারা শীতের কম্বল বিতরণ করলেন। এতদিন পর্যন্ত আমরা বিভিন্ন সময় দেখেছি যে কোনো রাজনৈতিক দল অথবা কোনো সংগঠন তারা চাঁদা তুলে কম্বল বিতরণ করে তাদের নির্দিষ্ট জায়গায় অথবা প্রচারের জন্য। কিন্তু এই আজকের এই অভিনব উদ্যোগ সকলের মনে দাগ কেটেছে। একদম গ্রামের একটি দুস্থ পাড়া এলাকায় এই ঘটনা সাধারণ মানুষের মনের মধ্যে প্রভাব ফেলেছে। যারা কম্বল নিতে এসেছেন তারা এলাকার গরিব দুস্থ মানুষ। আজকে তারা কম্বল পেলেন। কম্বল পেয়ে তারা খুশি। কর্তৃপক্ষ জানাচ্ছেন তারা কিন্তু এই ১ম নয়। প্রতি বছর কোনো না কোনো গ্রামে গিয়ে তারা এই ধরনের ছোট্ট কর্মসূচি করে থাকেন। হয়তো সেই কর্মসূচিটা ছোট হয়তো হতে পারে কিন্তু তাদের যে মানবিক যে দিক তারা কিন্তু সেটা তুলে ধরেন এই সমস্ত এলাকায় সামাজিক কিছু কর্মসূচির মাধ্যমে। মানুষ মানুষের জন্য। যেমন হচ্ছে ধূপ, তার হচ্ছে মানে গন্ধ কোনো কিন্তু জাত দেখে না, সবার মধ্যেই হচ্ছে বিচরণ করে। ঠিক সেই রকম মানবিক যারা লোক, তারা কোনো কিন্তু জাতপাত মানে কিছুই দেখে না। তারা দলমত নির্বিশেষে মানুষের মধ্যে তারা তাদের যে হচ্ছে মানে কর্মকাণ্ড, যে মানুষের কথা ভাবা, মানুষের মানে আপদে বিপদে পাশে এরকম দাঁড়ানো, মানুষের সহযোগিতা করা, ঠিক কিন্তু ধূপের মতন হচ্ছে মানবিক যারা মানুষ তারা এই কাজগুলো করে থাকে। আজকে দেখেন আমাদের, আমরা কিন্তু মানবিকতার থেকে অনেকটা পিছিয়ে, তাই পিছিয়ে বলেই আজকে দেখেন আমাদের সমাজে এই মারামারি হানাহানি জাতপাত নিয়ে কত কি না এরকম ঘটছে। আমি মনে করি যদি মানুষের যদি মানবিকতার যদি উন্নতি ঘটাতে পারতো, তাহলে এই সমস্ত গুণ, আজকে এই বিভাজন, আজকে যে এই নিজেদের স্বার্থ নিয়ে মারামারি, এইসবগুলো অনেকটা কম হয়ে যেত। কারণ মানুষ যখন বিবেক সম্পন্ন হয় সে তার তখন কিন্তু তার নিজের ভুল ভালো মন্দ সবটাই বুঝতে পারে। তা আমি মনে করি আমাদের এই সমাজকে সর্বাঙ্গীন সুন্দর করতে গেলে আমাদের কিন্তু মানবিক হচ্ছে দিকটা বেশি করে ভাবা উচিত। আমাদের মধ্যে যখনই হচ্ছে বিবেক সম্পন্ন আমরা হব, তখনই আমরা কিন্তু এই সমস্ত বিভাজন টোন ভুলে গিয়ে নিজেদের স্বার্থ ভুলে গিয়ে মানুষের পাশে দাঁড়াবো। আজকে সমাজের যারা শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষ, তাদের হাতে কিছু মানে তুলে দিতে পারলে আমারও খুব ভালো লাগে। আর আমি ছোটবেলা থেকে এই কাজগুলো আমার সাধ্য মতন করি, যে মানুষের হাতে কিছু তুলে দিতে পারলে যারা শোষিত বঞ্চিত মানুষ, আমার খুব ভালো লাগে। এবং আগামী দিনগুলো যেন মানুষের জন্য এই সেরকম সেবামূলক কাজ করতে পারি এবং মানুষের সবাইকে নিয়ে যেন হচ্ছে চলতে পারে।